সালাম আলাইকুম। আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটার নাম হলো এজেড ট্যাবলেট 500 মিলিগ্রাম, যার মধ্যে রয়েছে অ্যাজিথ্রোমাইসিন ডাইহাইড্রেট 500 মিলিগ্রাম। এটি অ্যারিস্টো ফার্মা লিমিটেডের একটি ওষুধ। এটি একটি অ্যান্টিবায়োটিক, প্রাপ্তবয়স্কদের অ্যান্টিবায়োটিকের যেখানে দরকার হয় সেখানে খুবই কার্যকারী একটি অ্যান্টিবায়োটিক হচ্ছে এই এজেড ট্যাবলেট 500 মিলিগ্রাম। আজকে আমরা এই ভিডিওতে এজেড ট্যাবলেট 500 মিলিগ্রাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। এটা মূলত কি কি রোগে কাজ করে থাকে, মাত্র সেবন বিধি, পার্শ্ব প্রতিক্রিয়া কি, এই সকল দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো প্রথমে আসলে দেখে নেওয়া যাক এজেড ট্যাবলেট 500 মিলিগ্রাম মূলত প্রাপ্তবয়স্কদের কি কি রোগে কাজ করে থাকে। এটি প্রাপ্তবয়স্কদের সাধারণ সর্দি কাশি জ্বরের জন্য, অর্থাৎ সিজনাল যে সর্দি কাশি জ্বর হয়ে থাকে সেগুলোর জন্য খুবই কার্যকারী একটি মেডিসিন হচ্ছে এই এজেড ট্যাবলেট 500 মিলিগ্রাম। এছাড়া ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়া, শ্বাসতন্ত্রের সংক্রমণ, ত্বক ও কোমল কোষকলার সংক্রমণ, মধ্যকর্ণের সংক্রমণ, সাইনোসাইটিস, টনসিলাইটিস, গলা ব্যথা, এইসব রোগের জন্য এটা ভালো কাজ করে থাকে। এছাড়া টাইফয়েড জ্বর, প্যারাটাইফয়েড জ্বরের জন্য এটা খুবই কার্যকারী একটি মেডিসিন হচ্ছে এই এজেড ট্যাবলেট 500 মিলিগ্রাম। এবার আসুন দেখে নেওয়া যাক এর মাত্রা ও সেবন বিধি। এটি প্রাপ্তবয়স্কদের জন্য 500 মিলিগ্রাম দৈনিক একবার করে 3 দিন অথবা 3 থেকে 7 দিন পর্যন্ত আপনারা একটি অথবা দুইটি করে ট্যাবলেট আপনারা সেবন করতে পারবেন। এছাড়া এবার আসুন দেখে নেওয়া যাক এর পার্শ্ব প্রতিক্রিয়া কি। এজেড ট্যাবলেটটি বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এজেড ট্যাবলেটটি সেবনে হলে প্রাপ্তবয়স্কদের যে বমি ভাব, বমি, আন্তিক ব্যথা, বায়ু উদ্গীরণ, ডায়রিয়া, মাথা ব্যথা, ঘুম ভাব এবং ত্বকীয় র্যাশ যা ওষুধ গ্রহণ বন্ধ করলে সাথে সাথেই ঠিক হয়ে যায়। অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে যে কোনো ধরনের সাধারণ সমস্যা হলে আপনার ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন অথবা ওষুধ সেবনটি বন্ধ করে দেবেন। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এটি যদি ক্ষতির প্রভাব বেশি না থাকে অবশ্যই ব্যবহার করতে পারবেন, তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। এজেড 500 মিলিগ্রাম ট্যাবলেট প্রতিটির দাম 55 টাকা। আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতে এটি পেয়ে যাবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখা